তুই আমাকেও নিয়ে যা, আমাকে সাথে করে নিয়ে যা মা। রাজা মা কালীকে অনুসরণ করতে করতে একটি জীর্ণ কুঠিরের সামনে নিজেকে আবিষ্কার করেন। তিনি আর কোথাও মা কালীকে দেখতে পান না। ঘরের মধ্যে টিম টিম করে প্রদীপ জ্বলছিল। ঘরের মধ্য থেকে একজন ভক্তের গান ভেসে আসে। এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা, তোর নামে কালী, মুখে কালী, নামে কালী, মুখে কালী, অন্তরে তোর নাই কালী মা, এবার তোর। ঘরে ঢুকে তিনি দেখেন দরিদ্র ব্রাহ্মণ মায়ের দিকে হাত জোর করে গান গাইছে। রাজার উপস্থিতি টের পেয়ে দরিদ্র ব্রাহ্মণ চমকে ওঠে। এই কি মহারাজ, আপনি আপনি এখানে? রাজসভায় রাজকীয় আয়োজন ছেড়ে আমার কি অন্যায় হয়েছে? ভুল করেছি কোনো? আপনি ভুল করবেন কেন ঠাকুর মশাই? ভুল তো করেছি আমি। শুধু ভুল নয়, পাপ পাপ করেছি আমি। মায়ের পূজা নিয়ে আমি অহংকার করেছি। মায়ের কাছে আমি সম্পদের বড়াই করেছি। আমি পাতক, আমি মহাপাতক। মা যে আপনাকে নিজের ভুল বুঝিয়েছেন, সেটাই বড় কথা। আমি আপনার এই পুজোতেই থাকবো। আমি বুঝেছি আড়ম্বর নয়, ভক্তি আসল। থাকতে দেবেন আমাকে আপনার পুজোতেই? এই আপনি কি বলছেন মহারাজ? পুজো কি কারো একলার হয়? পুজো তো সকলের। এই পুজোতে আমার, আপনার, সকলের সমান অধিকার। মা তো জগৎ জননী, তার কাছে ধনী গরিব উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। উঠে দাঁড়াও বৎস। যে ভক্তির সাথে আমার কাছে আত্মসমর্পণ করলে তাই হলো আসল পূজা। আর এই শিক্ষাই হলো কালী পূজার আসল শিক্ষা। অহংকারের মৃত্যুই হলো মায়ের চরণে সত্যিকারের আত্মনিবেদন। এই কালী পূজা হোক তোমাদের মনের অন্ধকার দূর করার পূজা। মহারাজ। রানী, রানী, আমি আমার ভুল বুঝতে পেরেছি।